বিদ্যার দেবীর আশীর্বাদ। গঙ্গার তীরে ছোট্ট এক গ্রাম, নাম শান্তিপুর। গ্রামের মানুষগুলো ছিল সহজ সরল, আর সবচেয়ে বড় উৎসব ছিল বসন্তকালে হওয়া সরস্বতী পূজা। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে পুরো গ্রাম সাদা আর হলুদ ফুলে ভরে উঠত। এই গ্রামে থাকত একটি মেয়ে, তার নাম অনন্যা। অনন্যা খুব দরিদ্র পরিবারের সন্তান ছিল। পড়াশোনায় তার খুব আগ্রহ, কিন্তু অভাবের কারণে বই খাতা জোগাড় করাও কঠিন ছিল। তবুও সে মনে মনে বিশ্বাস করত, মা সরস্বতী নিশ্চয়ই আমাকে আশীর্বাদ করবেন। সরস্বতী পূজার আগের রাতে অনন্যা নদীর ধারে বসে প্রার্থনা করল, মা, আমি ধনী হতে চাই না, শুধু বিদ্যা চাই, আমাকে আলো দাও। সেই রাতে অনন্যা এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল আকাশ থেকে সাদা আলো নেমে আসছে। সেই আলোর মাঝখানে বসে আছেন মা সরস্বতী, হাতে বীণা, পরনে শুভ্র বসন, মুখে অপার শান্তি। মা মৃদু হাসিতে বললেন, বিদ্যা শুধু বইয়ে নয়, মনেও থাকে। যার হৃদয় পবিত্র, তার কাছেই বিদ্যা নিজে এসে ধরা দেয়। পরদিন ভোরে ঘুম ভাঙতেই অনন্যার মন অদ্ভুত আনন্দে ভরে গেল। সে আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। স্কুলে শিক্ষকরা অবাক হয়ে দেখলেন অনন্যা অল্প সময়েই কঠিন বিষয় বুঝে ফেলছে। বছর কয়েকের মধ্যেই অনন্যা গ্রামের সেরা ছাত্রী হয়ে উঠল। পরে সে বড় হয়ে শিক্ষক হল। নিজের গ্রামে ফিরে এসে সে দরিদ্র শিশুদের বিনামূল্যে পড়াতে লাগল। একদিন সরস্বতী পূজার দিনে সে মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলল, মা, তুমি আমাকে যা দিয়েছ তা আমি সবার মাঝে ভাগ করে দিতে চাই। হঠাৎ বাতাসে যেন মৃদু বীণার সুর ভেসে এলো। মনে হলো মা সরস্বতী যেন বলছেন, বিদ্যার প্রকৃত পূজা তখনই হয় যখন তা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। সেদিন থেকে শান্তিপুর গ্রামে সরস্বতী পূজা শুধু উৎসব নয়, হয়ে উঠল বিদ্যা, মানবতা আর আলো ছড়ানোর প্রতীক। ভিডিও ভালো লাগলে কমেন্টে জয় মা সরস্বতী লিখে যাবেন।